আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা আ'লা পর্যন্ত হয়েছিল। মাশাআল্লাহ, সূরা আ'লার পরে আমরা যে বিষয়টা পড়ব, নতুন নতুন কিছু বিষয় যদি থাকে তাহলে তো অবশ্যই আমাদের জানানোর কথা আছে। তো নতুন সেরকম কোনো বিষয় আপাতত নাই। যা হয়েছে 10 পৃষ্ঠা পর্যন্ত যদি এই নিয়মে পড়া যায়, যে নিয়মটা আমি শিখাইছি সেটা যদি 10 পৃষ্ঠা পর্যন্ত পড়া যায়, এই 10 পৃষ্ঠার কারণে পুরো আমপারাটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবং পুরো আমপারাটা যদি কায়দা, নিয়ম কানুন, গুন্না, উচ্চারণ, তাজবিদ, এই সমস্ত কিছু যদি অ্যাপ্লাই করে পড়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারিমে যে নাজরা রয়েছে, বিশুদ্ধ নাজরা, সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা সূরা তারিক, সূরা বুরুজ, আজকে যে পড়াটা দিব সূরা তারিক, সেম ভাবে পড়ার এখন কোনো দরকার নাই। আগে যেমনি ভাবে ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসসা, এখানে ওয়াও সিনকে ধরছে, সিনটার উপরে তাসদিদ আছে, যেহেতু সিনের উপরে তাসদিদ, এই জন্য সিনটাকে পড়া লাগবে 2 বার, তাসদিদ ওয়ালা হরফ। তারপরে সামা, এই যে মা, সামাতে 4 লিফ টান হয়েছে। এই 4 লিফ টানটা কি হয়েছে? 4 লিফ টানটা হয়েছে মধ্যে মুত্তাসিল। এখানে মধ্যে মুত্তাসিল হইল এই জন্য যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আসছে। আচ্ছা, তারপর এখন ওয়াত্তারিক, এখন রিক, এই কফের উপরে ওয়াকফের আগের হরফটা সর্বদা সাকিনওয়ালা হয়ে যাবে। ওয়াকফের আগের হরফটা সর্বদা সাকিনওয়ালা হয়ে যাবে, জজমওয়ালা হয়ে যাবে। তখন এটাকে যেই কায়দা, যেই নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু পড়া লাগবে। যেই কায়দার যেই নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পড়া লাগবে। আচ্ছা, সেই পড়াটা ইনশাল্লাহ একেবারে সহজ, এটাতে কঠিন আমি দেখতেছি না, কঠিনের কিছু নাই। তো এখন যেটা করা লাগবে সেটা হলো রিডিং পড়া লাগবে। এখন প্রপারলি সুন্দর করে রিডিংটাকে আগানো লাগবে। রিডিংটাকে যেন কি না করা যায়, রিডিং এর মধ্যে যেন বাজাবাজি না হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, রিডিং পড়ার জন্য আমরা পুরো কায়দা শেষ, পুরো আমপারাটা আজকে দিয়ে দিব। পুরো আমপারাটা রিডিং পড়া লাগবে। পুরো আমপারাটা রিডিং পড়তে বেশিক্ষণ লাগবে না। আমি যদি বলি 30 থেকে 40 মিনিট, এখন থেকে যদি শুরু করো 30 থেকে 40 মিনিট সামনে হয়ে যাবে। আচ্ছা, আরো কিছু বিষয় যদি বলি সেটা একবারই বলে দেই। আমরা সেজদা সম্পর্কে জানছিলাম। সেজদা, যদি সেজদার আয়াত তেলাওয়াত করা হয় তাহলে সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কিভাবে আমরা সেজদা দিব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। নতুন যে বিষয়, সেটা নতুন না, পুরাতন কায়দার মধ্যে চলে গেছে, সেটা হলো সাক্তার যে বিষয়টা। সাক্তা আসলে আমরা কি করব? আচ্ছা, সাক্তা আসলে এটা সবাই জানে, অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ জানে, পারছে। আগে একটা সাক্তা গেছে, সেটাও পারছে। এখন নতুন সাক্তা আসতেছে। সেটা হলো সাক্তা যখন আমরা পড়বো, সাক্তার আগের ওয়ার্ডটা পড়া শেষ করে নিঃশ্বাসটা চালু থাকবে, সাউন্ডটা অফ হয়ে যাবে। কি বলছি? নিঃশ্বাস, আমাদের যে শ্বাস আমরা নিচ্ছি, হ্যাঁ, দিচ্ছি, নিচ্ছি, শ্বাস যে ছাড়ছি, শ্বাস নিতেছি, এই আমাদের নিঃশ্বাসটা কি হয়ে যাবে? চালু থাকবে। কিন্তু সাউন্ড, এই যে এখন যে কথা বলতেছে আমি, এই কথার মধ্যে একটা সাউন্ড হচ্ছে। এই যে এখন যে থামলাম, সাউন্ড হচ্ছে না। আচ্ছা, ঠিক তেমনি হবে কাল্লাবাল রনা, কাল্লাবাল, এখানে কিন্তু আমি থামছি, এখানে আমি নিঃশ্বাস ছাড়ি নাই। এটাকে বলা হয় সাক্তা। এই নিয়মে যদি পড়া হয় আলহামদুলিল্লাহ আরো সহজ হয়ে যাবে। মধ্যে আইওয়াজ বলেছিলাম, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল সবই চলে গেছে, মধ্যে আরজিও চলে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে নতুন আর কিচ্ছু নাই। মুসাইতিরের যেটা বিষয় সেটাও বলেছিলাম, সদের উপরে সিন থাকলে 2 জায়গাতে সিন পরে, 2 জায়গাতে সদ পরে। আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এখানে আমরা কি পড়ছি? সদ পড়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের কাজ হবে আজকে পুরো আমপারাটা রিভিশন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়ে দেওয়া। যারা যারা জানাবে তাদেরকে কোরআনুল কারীম দেওয়া হবে, যারা যারা জানাবে না তাদেরকে কোরআনুল কারীম দেওয়া হবে না। আচ্ছা, ঠিক আছে, এটার প্রতি খেয়াল রাখা লাগবে। আজ এই পর্যন্তই। আজকে বেশি ক্লাস নিলাম না, শুধু আমপারাটা পুরোটা রিডিং পড়ার জন্য বলা হলো।